জামাতি সামসা রাশেদ প্রধান একটা অভিযোগ করছে যে তেলের পাম্পগুলোতে মানুষ লাইনে দাঁড়ায় আছে, অন্যদিক থেকে তারেক রহমান সিনেমা দেখতে যায়। পেট্রোল পাম্পের সামনে তেলের অভাবে হাহাকার হচ্ছে, জনাব তারেক রহমান সিনেমা দেখে বেড়াচ্ছেন। মিস্টার রাশেদ প্রধান, তারেক রহমান তেল কি এখন আপনার নানির পুকুর থেকে উত্তোলন করবে? যেখানে সারা বিশ্ব এখন তেলের জন্য হাহাকার। বিভিন্ন দেশের পাম্পগুলোতে এখন মানুষ লাইনের পর লাইন দিয়ে দাঁড়ায় আছে তেল নেওয়ার জন্য। ছোট থেকে শুরু করে মুরব্বী পর্যন্ত এই সংবাদ জানে না কে? আপনার বাপের দেশেও তো তেলের সংকট, এখন তেলের দাম বাড়ায় দ্বিগুণ করছে। যেখানে বাংলাদেশের জনাব তারেক রহমান তেলের দাম একটা পয়সা পর্যন্ত বৃদ্ধি করেন নাই। এই বাংলাদেশের মানুষের কথা চিন্তা করে হয়তো মানুষ একটু লাইনে দাঁড়ায় আছে, কিন্তু তেল তো পাইতেছে। তেল নেওয়ার জন্য লাইনে দাঁড়ায় মানুষ জনাব তারেক রহমানের প্রশংসা করে যে এখন পর্যন্ত তিনি 1 টাকা মূল্য বৃদ্ধি করেন নাই। আর আপনি আসছেন এখন লেকচার মারাইতে। আর আপনি এই প্রসঙ্গে সিনেমা টানলেন কেন? মানুষ সিনেমা কি তেল দিয়ে দেখে আপনার মতো? আবার বলেন তারেক রহমান বাংলাদেশে আসছে মুসলেকা দিয়া। আর লন্ডন থেকে উড়ে এসে লন্ডনী মুফতি যদি ভারতে মুচলেকা দিয়ে দেশে নেমে প্রধানমন্ত্রী হয়ে যায়। এখন যদি এই প্রধানের কান্ডা ধরে টাইনে আইনা জিজ্ঞাসা করি যে তারেক রহমান কার কাছে মুচলেকা দিয়ে বাংলাদেশে আসছে, তখন বলবে বিএনপি বাক স্বাধীনতা হরণ করছে, পাওয়ার দেখায়। মানে সরকারি দল হইয়া এক ধরনের দায় ঠেকছি আমরা। ইনি আবার বিভিন্ন সময় হুমকি দিয়া বেড়ায় বিএনপি কে তারেক রহমানকে নাকি দেশ ছাড়া করবে। শেখ হাসিনা পালিয়েছে, তারেক রহমানও পালাবে। এই যে শোনেন দাদা, বিএনপি দেশ থেকে পালাবে, তারেক রহমান পালাবে, আমরা পালাবো, আপনারা দেশে থাকেন। মিস্টার রাশেদ প্রধান, এই সমস্ত শ্রোতনামি ওই বাপের দেশে গিয়ে শোনান।